স্টার্ট করি না। দেখেন লাস্ট ক্লাসে কি করাইলাম 3 তারিখে অনেক ফর্মুলা শিখেছি, তাই না? তার মধ্যে একটা সার্চ ইজ নাম্বার, ঠিক আছে? এটা মনে আছে তো নাকি? কারণ এটা নিয়ে আমরা আজকে কাজ করব, ঠিক আছে? চলেন তাহলে শুরু করা যাক। দেখেন এখন আজকে আমরা যে ডাটা নিয়ে কাজ করব এটা একটা বিদেশি শপিং মলের ডাটা, ঠিক আছে? বিদেশে বিভিন্ন শপিং মল আছে না, ওখানে যে মানুষজন বিভিন্ন পণ্য কিনে, যখন কিনলো তখন ওখানকার যে ডাটা এন্ট্রি ক্লার্ক আছে সে এগুলো ডাটা এন্ট্রি করে রাখছে। এই ডেটে একটা কাস্টমার আসছে, তার আইডি দিছে, কোন ডেটে আসছে তার নাম দিছে, তার ফোন নম্বর দিছে, সে কোথা থেকে আসছে জিজ্ঞেস করে নিছে, সে অ্যাড্রেসটা বসাইছে, কোন প্রোডাক্ট কিনলো সেটা দেখছে, ঠিক আছে? তো সেটার প্রাইস কত সেটা লিখছে, কোয়ান্টিটি কয়টা কিনছে, তাহলে টোটাল প্রাইস কত, ডিসকাউন্ট, এটা ডিসকাউন্ট যদি আমি এখানে লিখি 10% লিখলাম, তাহলে অটোমেটিক্যালি 10% ডিসকাউন্টে কত হয়। আচ্ছা, ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট দেওয়া পরে আমরা দিচ্ছি, এটা এখন দেখার দরকার নেই। তো এই যে টোটাল প্রাইস পর্যন্তই দেখি। তো এইভাবে করে আমরা মূলত একটা ডাটা রেডি করা আছে, এখানে প্রায় 10,000 ডাটা আছে, ঠিক আছে? তো এই ডাটা থেকে গত ক্লাসে আমরা দেখছিলাম সার্চ করা, তাই না? তো নাম সার্চ করার ক্ষেত্রে আমরা কি করলাম, কেমনে সার্চ করছিলাম, এখানে পাশে এখানে দেখি ইকুয়াল টু সার্চ ফাইন টেক্সট। কি টেক্সট ফাইন করব, যেটা আমরা দিব, মনে করেন একটা সেল সিলেক্ট করে রাখলাম, ওই সেলটাতে যেই ওয়ার্ড দিব বা যেইটা দিব সেটা সার্চ করবে। অবশ্যই F4 দিয়ে ওটাকে লক করে রাখতে হবে, কমা। কার মধ্যে খুঁজবো, সব কিছুর মধ্যে, তাই না? তাহলে এখানে সিলেক্ট করে কন্ট্রোল আর শিফট একসাথে প্রেস করে ডাউন, তাহলে মোটামুটি C2 থেকে C10,000 ডাটা সব সিলেক্ট হয়ে গেছে, দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, ঠিক আছে? তারপরে ইন্টার প্রেস করলাম, দেখেন সব কিছু 1 দেখাচ্ছে, তাই না? কারণ আমি এখনো কিছু লিখি নাই। তো Q1 সিলেক্ট করছি, Q1 এ ধরেন আমি লিখলাম এখানে তো ইংলিশ নাম, কী নাম আছে দেখি, ডিলান, ধরেন আমি ডিলান লিখলাম। Q1 এ সিলেক্ট করে DYLAN ডিলান লিখলাম, দিয়ে ইন্টার প্রেস করলাম। তাহলে দেখেন যেখানে যেখানে ডিলান আছে সেখানে আমাকে এই যে এক এক করে দেখাচ্ছে, তাই না? আর বেশিরভাগই ইরোড, ডিলান সব জায়গায় তো নাই, এই যে এখানে এক, এখানে এক। তাহলে এইভাবে করে আমরা নাম সার্চ করতে পারি। এই আইডিয়াটা হইল। এখন এটা ট্রু ফলসে কনভার্ট করতে হবে। ট্রু ফলসে কনভার্ট করার জন্য কি করতে হবে, এই সার্চের আগে এবং ইকুয়াল টুর পরে ইজ নাম্বার নামে আমরা একটা টেক্সট ফর্মুলা স্টার্ট করে দিলাম, তারপরে ইন্টার প্রেস করবেন, তারপরে ইয়েস দিয়ে দেবেন, ব্যাস। তাহলে দেখেন এখন আমাকে ট্রু ফলস করে দেখাচ্ছে, যে যে জায়গায় নাম আছে ডিলান সে জায়গায় ট্রু, বাকি সবগুলো ফলস।
এই জিনিসটা এখন আমরা ফিল্টার ফর্মুলার মধ্যে কাজে লাগাবো। ধরলাম এখানে আমরা সার্চ একটা ঘর রেডি করে রাখি, এখানে লিখলাম সার্চ, এটা ধরেন কালারিং করি, দিয়ে এই ঘরটা মনে করেন সার্চের ঘর, ঠিক আছে, এটা একটা বর্ডার দিই, ঠিক আছে, এখানে ডিলান লিখলে এখানে চলে আসবে। বাট আমি শুধু নাম খুঁজতে চাচ্ছি না, আমি চাচ্ছি সব ডাটাই যাতে আমার কাছে এখানে চলে আসে। ডিলানের যত রোগুলো আছে, মনে করেন এখানে ডিলানলি আছে, তাহলে ডিলানের রো, এই যে 9 নম্বরের রোয়ে যে কয়টা ডাটা আছে সব চলে আসবে। তাহলে আমরা কি ফর্মুলা দেখছিলাম? ফিল্টার ফর্মুলা। ফিল্টারটা নর্মালি আমরা কিভাবে করি সেটা দেখছি, পাশাপাশি একটা ফর্মুলার মাধ্যমেও দেখছি কিভাবে ফিল্টার ফর্মুলা অ্যাপ্লাই করে। তো আমরা ফিল্টার ফর্মুলা অ্যাপ্লাই করার আগে অলওয়েজ যেটা করব সেটা হলো এই হেডিংটাকে সিলেক্ট করব, Ctrl+C দিয়ে কপি করব, তারপরে এই দিকে আসব, এদিকে এসে ধরেন যেখান থেকে ডাটাগুলো আসবে সেই জায়গায় এসে Ctrl+V দিয়ে পেস্ট করে রাখলাম। চাইলে একটু এই যে এগুলো শো করান, ঠিক আছে, এরকমভাবে থাকে। এখন আমরা ফিল্টার ফর্মুলা অ্যাপ্লাই করব কোথা থেকে? এই জায়গা থেকে, যেখান থেকে ডাটাটা আসা শুরু করব। তাহলে এখানে আমরা কি করব? ইকুয়াল টু ফিল্টার। ফিল্টার ফর্মুলায় 3টা জিনিস চাই, ফার্স্টে অ্যারে, তারপরে ইনক্লুড, তারপরে ইফ এমটি, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তো ইফ এমটি এটা দরকার নাই, এটা আপনি অপশনাল, এটা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, আমি দিয়েই দেখাবো না, সমস্যা নেই। অ্যারে, অ্যারে মানে হলো যেখান থেকে আমি ডাটাটা এখানে আনবো, অর্থাৎ আমি তো সব ডাটাই আনবো খুঁজে, তাই না? তো আমাকে এই জন্য অ্যারে বলতে গেলে এখন কি সবই সিলেক্ট করতে হবে। কিন্তু আমি যদি এরকম চাইতাম যে খালি অ্যাড্রেস চাইতাম, শুধু অ্যাড্রেস সিলেক্ট করে ইয়ে করতে হইতো, ঠিক আছে। তা আমরা কি করব এখন? এই যে হেডিং বাদে, হেডিং তো অলরেডি নিয়ে আসছে ওখানে, সো হেডিং সিলেক্ট করার দরকার নেই। এখান থেকে Ctrl+Shift প্রেস করে একবার ডানে যাব, একবার নিচে যাব, সব সিলেক্ট হয়ে গেল, দিয়ে Ctrl+Backspace দিব। তারপরে আমরা দেখছিলাম এখানে আমরা কমা দিয়ে কি করছিলাম, যেই জিনিসটা দিয়ে সার্চ দিব সেইটার কলাম পুরাটা সিলেক্ট করছিলাম। তো আমরা সার্চ দেব কি দিয়া? কাস্টমার নেম, কাস্টমার নেম দিয়ে সার্চ দেব। তাহলে কি করছিলাম, নর্মালি এখানে এসে কাস্টমার নেমের এই যে এই সেলটা সিলেক্ট করে Ctrl+Shift একসাথে প্রেস করে ডাউন অ্যারো, পুরা এই শুধু এই কলামটা সিলেক্ট করে Ctrl+Backspace। তারপরে কি করছিলাম, ইকুয়াল টু দিয়ে এই সেলটা সিলেক্ট করছিলাম, যেটাকে আমরা F4 দিয়ে লক করে দিয়েছি। তারপরে কমা দিয়ে কি করছিলাম, দিয়ে ইফ এমটির জায়গায় হলো ধরেন এই যে যেই ঘরটা দিয়ে আমি সার্চ করতেছি সেই ঘরটা যদি কিছুই না লিখি তাহলে আমাকে একটা তারা মেসেজ দিবে, সেই মেসেজটা কি দিবে সেটা আমি এখানে নিজেই লিখে রাখতে পারি, প্লিজ সার্চ ইন দ্য সার্চ বার, ঠিক আছে, দিয়ে 2টা কোটেশন মার্ক ক্লোজ করে দিলাম, কোটেশন মার্ক শুরু, কোটেশন মার্ক শেষ। তারপরে আপনি ইন্টার প্রেস করে দেবেন। দেখেন ডিলান তো লেখা আছে, তারপরেও এই ফর্মুলাটা ভাবতেছে ঘরটা খালি। ইফ এমটির জায়গায় আমি এই কথাটা লিখছিলাম না, দেখেন ওটাই লেখা আসতেছে। তার মানে কি হইল, ফিল্টার ফর্মুলায় শুধু ডিলান লিখলে হবে না, আমাকে ডিলানের পর ফুল নেমটা লিখতে হবে, তাহলে আমাকে দেখেন সুন্দর করে পুরো ডাটাটা দেখাচ্ছে। কিন্তু তাহলে তো আমার উদ্দেশ্য হলো না। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো ডিলান লিখবো, ডিলান নামে যারা যারা আছে সবার নাম চলে আসবে, ঠিক আছে। তাহলে এখন এই ফর্মুলাটাকে একটু এডিটিং করতে হবে। কেমনে এডিটিং করতে হবে? এই যে মাঝখানের যে অংশটা আমি সিলেক্ট করছি, এই যে যেই জিনিস দিয়ে সিলেক্ট সার্চ করব সেই কলামটা সিলেক্ট করে ইকুয়াল টু দিয়ে সেলটা সিলেক্ট করছি, সেটা করব কি, রাখবো না। সেটার বদলে আমি এই যে সুন্দর করে একটা ফর্মুলা রেডি করলাম এখানে, সেই ফর্মুলাটা পুরাটা ইকুয়াল টুর পরে Ctrl+C দিয়ে কপি করব, কপি করে এসকেপ বাটনে প্রেস করে এটা বন্ধ করে দিই। তারপরে এখানে ফিল্টার ফর্মুলা এসে এই যে এই অংশটা যেটা আছে সেই অংশটা তো রাখবো না, হ্যাঁ, হ্যাঁ এই অংশটা সিলেক্ট করে আমি কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে সরাই দিলাম, কার্সরটা ওই জায়গায় থাকতে থাকতেই Ctrl+V, তাহলে দেখবেন ওই যে একটু আগে যেটা এই ফর্মুলাটা কপি করছিলাম ইজ নাম্বার সার্চ, ওটা ওখানে ঢুকাই দিচ্ছি, ঢুকাই দিয়ে এখন আমি ইন্টার প্রেস করলাম। এখন আমি এটা যদি সরাই দিই দেখেন কি হয়,
যা ডাটা আছে সব ডাটা চলে আসছে এখানে। এখন আমি সার্চ করব ডিলান, দেখেন এখন শুধু ডিলানের নাম দেখাচ্ছে, ডিলান নামে যারা যারা আছে তাদের ডাটাগুলো আমাকে এখানে সুন্দর করে দেখাচ্ছে। তারপরে এখানে ধরেন আমি লিখলাম লি, তাহলে লি যেখানে আছে ডিলানের পর লি, অ্যান্থনি লি, অ্যাডাম লি, যত লি আছে সব লি চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা এখন পারবেন না করতে? প্রসেসটা কি? ফার্স্টে সার্চ ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, তারপরে এই যে সার্চের ঘর যেটা সিলেক্ট করছেন Q1 সেটা কিন্তু ফিক্সড রাখেন। তারপরে এখানে ফিল্টার ফর্মুলা অ্যাপ্লাই করে এই যে ইনক্লুডের অংশটার জায়গায় এটা জাস্ট কপি পেস্ট করে এখানে বসাই দেব, ব্যাস কাজ শেষ। ঠিক আছে, আমি আপনাদেরকে এই ডাটাটাই দিচ্ছি, এটা একটু প্র্যাকটিস করেন তাহলে মাথায় ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, এই জন্য প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তাহলে ফর্মুলাটা মাথায় চলে আসবে। তিনটা ফর্মুলা, সার্চ, ইজ নাম্বার, ফিল্টার। এটা শেষ ভালো মতো বোঝেন, তারপরে আমরা আবার প্র্যাকটিস করব যে খালি কাস্টমার নাম দিয়ে আমরা সার্চ দিছি। আমরা চাইলে এটা চেঞ্জ করে দেখতে পারবো যে কাস্টমার নাম, ইমেইল কোনটা দিয়ে সার্চ করব। সবাই একটু হোয়াটসঅ্যাপে লগ ইন করেন। দেখেন তো অ্যাসকেটটা আবার খালি বের হয় নাকি। তন্ময়তে আসছে, ওই যে ডিজিটাল মার্কেটিং ক্লাস করলো, আমার এসে কম্পিউটার ঠিক করে নিল, হয়ে গেছে, আবার চলে গেছে নাকি। দিছি। ও নেট চলে গেছে নাকি, আমার নেটের প্রবলেম হচ্ছে। খালি ঘুরতেছে। কি রে ভাই, নেটের কি হইলো? নেটের টাকা দেয় নাকি? আপনাদের নেট আছে? আপনি কি প্রযুক্তি পাঠশালায় কানেক্টেড ওয়াইফাই? ব্রাউজ টাউজ করতে পারেন নাকি জানতো? একটু ইউটিউবে জানতো। হ্যাঁ, নেট নাই আমার এখানে, যে ঘুরতেছে, আমি পাঠাইছি অনেক আগে, বাট এখনো ঘুরতেছে। যে ফেসবুকেও সমস্যা করতেছে। এই যে আমার তো ইউটিউবে আবার যাইতেছে। আসছে আসছে। আমার এটা হোয়াটসঅ্যাপে কেন এরকম হচ্ছে বুঝতেছি না। এটা লাগে।
ফোনে তো হয়। এই যে আপনি মেসেজ পাঠাইলেন আমি পাইলাম, তাহলে আমি পাঠাইলে যাচ্ছে, এটাই তো বললাম। তাহলে আমার নেট যদি না থাকতো তাহলে আমি তো পাইতাম না। কী সমস্যা? ডকুমেন্ট করে পাঠাই। দেখেন এখন সবগুলো একসাথে গেছে। এটা একটু ডাউনলোড করে একটু করতে চেষ্টা করতে থাকেন। হ্যাঁ, ফার্স্টে কি সার্চ, তারপরে সেটাকে কী করে ইজ নাম্বারের মধ্যে ঢুকাই দেবেন। তারপরে এখানে সার্চ দিয়ে এখানে হেডিংটা কপি করে আনবেন আর ফিল্টার ফর্মুলা এটা ট্রাই করবেন। ঠিক আছে, একটু নিচ থেকে মাথা খেটে খেটে ট্রাই করবেন, মনে করে করে যে এটার পর এটা কী করতে হবে, এটার পর স্যার কী বলছে এটা। ঠিক আছে, চেষ্টা করেন, একটু নামাজটা করবে না। আপনাদের খবর কি? আপনারা এটা আসছেন ফিল্টার? পেন ড্রাইভ ফরম্যাট দিতে হবে। কত জিবি? কত জিবি? 32 GB। কি নেবেন? 64 নাই? 64 আমার কাছে নাই, স্যারের কাছে থাকতে হবে, জিজ্ঞেস করুন। আমি যে ছবি আর ভিডিওগুলো নিয়ে আসতে যাবো তো ওই ছবিগুলো। এটাই স্যার দিছে আমাদের।
এটা খালি উইন্ডোজ আচ্ছা আমার কাছে একটা 32 জিবি আছে, এটা 32 জিবি 64 হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী যে টপিকটা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হলো নেম রেঞ্জ। কি নাম? নেম রেঞ্জ। এটা মানে হলো এক্সেলে আমরা চাইলে একটা রেঞ্জ সিলেক্ট করে রাখতে পারি, দিয়ে সেটার একটা নাম দিতে পারি। ধরলাম আমি এখানে কিছু ধরেন এখানে কোর্সের নাম লিখছি, কোর্স একটা হেডিং দিলাম, কোর্সের নাম লেখ ডিজিটাল মার্কেটিং। এই কোর্স একটা কোর্সের নাম আমি লিখছি, ঠিক আছে। এখন এই যে এইটুকু অংশকে সিলেক্ট করে এই রেঞ্জটা যখন আমি সিলেক্ট করছি তখন নর্মালি এখানে আমাকে কি দেখাচ্ছে? A2, মানে হলো যেখান থেকে সিলেকশনটা শুরু হয়েছে সেই সেলটার নাম দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি চাইলে এই পুরাটাকে একটা নাম দিতে পারি। এভাবে সিলেক্ট করার পর এই জায়গায় একবার ক্লিক করে ধরেন নাম দিলাম যে কোর্সেস, দিয়ে লেখার পর অবশ্যই ইন্টার প্রেস করতে ভুলবেন না। ইন্টার, নাম হয়ে গেল, এই রেঞ্জটার নাম হয়ে গেছে কি? কোর্সেস। এখন এটা লাভ কি? লাভ হলো আমি চাইলে এই রেঞ্জটাকে যে কোনো জায়গায় কল করতে পারি। ধরেন আমি এই সেলটাতে আছি, কোর্সের নামগুলো দরকার হলো, এখন জাস্ট ইকুয়াল টু দিয়ে COUR লেখার সাথে সাথে দেখবেন এই যে কোর্সেস ফর্মুলার ওই জায়গায় কোর্সেস এরিয়াটা চলে আসছে। তারপর আমরা ট্যাব দিব, দিয়ে ইন্টার প্রেস করলে ওই কোর্সগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। এইটাকে বলা হয় ডাইরেক্ট কল। ডাইরেক্টলি আমি একটা রেঞ্জকে কল করতেছি, কারণ ওই রেঞ্জের একটা নাম দিছি। এই জন্য এই টপিকটার নাম কি? নেম রেঞ্জ। রেঞ্জকে নাম দেওয়ার নামই হলো নেম রেঞ্জ, ঠিক আছে। আরে ভুলে যাই গেলে। তো এখানে কোর্স এইভাবে কল করাকে ডাইরেক্ট কল, এটাকে আমি অন্য শিটেও কল করতে পারি। মনে করেন এই শিটে আসি, ইকুয়াল টু কোর্সেস দিয়ে ট্যাব দিয়ে ইন্টারপ্রেস করলাম, তাহলেও চলে আসবে। কিন্তু এই জায়গাটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। এটা ডিলিট করে দিলে এই জায়গায় আর কিছুই থাকবে, সোর্সটা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যেভাবে এভাবে ইকুয়াল টু দিয়ে কোর্সেস লিখে কল করতেছি, এটাকে বলা হয় ডাইরেক্ট কল। আরেকটা ব্যাপার আছে, সেটাকে বলা হয় ইনডাইরেক্ট কল। মানে কি? মানে হলো কোর্সেস ওইভাবে আমি একটা জায়গায় এরকমভাবে ধরেন লিখে রাখলাম, তারপরে এখানে ইকুয়াল টু দিয়ে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব ইনডাইরেক্ট, ঠিক আছে। তারপর ওইটার মধ্যে এই কোর্সের সেলটা সিলেক্ট করব, ইন্টার প্রেস করলে ওই নামগুলো এখানে চলে আসবে। এটাকে বলা হয় ইনডাইরেক্টলি কল। মানে মিরাজ ভাইকে, মিরাজুলকে আমি বললাম যে মিরাজুল এদিকে আসো, এটা ডাইরেক্ট কল। আর বললাম যে ভাই আপনি ওনাকে ডেকে দেন, এটা হলো ইনডাইরেক্ট কল, একই। তাহলে হ্যাঁ, রেফারেন্স হচ্ছে কোর্স। ডাইরেক্টলি কোর্সেস লিখে কল করা ডাইরেক্ট কল, আর কোর্সেস এক জায়গায় লেখা আছে অলরেডি, ওই জায়গায় ইনডাইরেক্ট ফর্মুলা দিয়ে ওই সেলটা সিলেক্ট করে কল করার নাম হলো কি? ইনডাইরেক্ট কল। আচ্ছা, এখন আমরা একটু আগের জায়গায় ব্যাক করি। এই জায়গাতে আমরা কি করতেছি? সবসময় কাস্টমার নেম দিয়ে কল করতেছি। এখন আমি ধরেন চাচ্ছি আইডি দিয়ে কল করতে, ডেট দিয়ে কল করতে, বা কাস্টমার নেম, ফোন নম্বর, অ্যাড্রেস, প্রোডাক্ট, প্রাইস টাইস, এগুলো দরকার নেই, এগুলো দিয়ে তো আর কেউ কল করে না। প্রোডাক্ট পর্যন্ত আমরা একটা কল করতে চাচ্ছি। এখন আমরা কি করতে পারি? এটার একটা নেম রেঞ্জ করতে পারি। এই যে আইডির প্রথম ডাটাটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন দিয়ে যত আইডি আছে সব সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই জায়গাটাতে দেখেন লেখা আছে কি A2, কারণ A2 থেকে শুরু হয়েছে।
এই জায়গায় আমি বড় হাতের আইডি এইভাবে লিখে এন্টার প্রেস করলাম। এই রেঞ্জের নাম হয়ে গেল কি আইডি। আচ্ছা, এখন মনে করে এই জায়গায় ডেট আছে, তাহলে ডেটটা পুরাটা এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই ডেটের ঘরটা কিন্তু সিলেক্ট করবে না, ডেটের ঘর বাদে নিচ থেকে, ঠিক আছে। B2 থেকে সিলেক্ট হয়েছে, এটার নাম দিলাম কি ডেট। তারপরে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন, এটার নাম দিলাম কি কাস্টমার। দিয়ে নেম আপনি স্পেস দিতে পারবেন না এই জায়গায়, সো এই জায়গায় শিফট ধরে আমি একটা এরকম হ্যাশ ড্যাশ দিতে পারবো, দিয়ে নেম দিয়ে এন্টার প্রেস করলাম। ফোন নং পুরাটা সিলেক্ট করলাম, নাম আসে নাই কি জানি, বললাম তো আসতে, সেটাই তো দেখতেছি। না আসলে নাই, রেখে দেন, আমি পরে আসলে হ্যাঁ দিয়ে এন্টার প্রেস করলাম, ঠিক আছে। তারপরে সেম কাজগুলো এগুলা প্রত্যেকটার জন্য করে ফেলবেন। খেয়াল রাখবেন যাতে হুবহু এই বানানটাই লেখেন, না হলে ডিফারেন্ট বানান লিখলে আবার ঝামেলা আছে। সবগুলোর নাম সুন্দর করে লিখে দিলাম। এখন এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটায় আমার একটু কাস্টমাইজ করতে হবে। এটা ঠিক আছে, সব কিছুই ইজ নাম্বার সার্চ সব ঠিক আছে। এই জায়গাটা আমার কি করতে হবে, ইনডাইরেক্ট কল করতে হবে, ঠিক আছে। কি করব, ইনডাইরেক্ট কল। এখানে এরকম ভাবে ওই আমরা যেরকম কি করছিলাম, কাস্টমার নেমের এই পুরো কলামটা সিলেক্ট করে রাখছিলাম, এটা না সিলেক্ট করে রেখে আমরা কি করব, হয়ে গেল এখানে এইটুকু অংশ সিলেক্ট করে ইনডাইরেক্ট দিয়ে মনে করেন আমি এই সেলটা সিলেক্ট করে রাখলাম, এটা লক করে দিলাম, ঠিক আছে। ব্র্যাকেট কি এটার ক্লোজ হয়েছে না, ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে, ঠিক আছে না। হ্যাঁ, এখন আমি এন্টার প্রেস করলাম, ইরোড দেখাবে স্বাভাবিক, কারণ N1-এ কিছু লিখি নাই। এখন N1-এ আমি ডেট লিখলাম, তাহলে দেখবেন সব চলে আসছে। এখন আমি যদি ডিলান লিখি, তাহলে দেখবেন আমাকে বলতেছে ফাঁকা, প্লিজ সার্চ ইন দ্য সার্চ বার। হ্যাঁ, কিন্তু আমি ডেট যদি লিখি, মনে করেন 2025, মনে করেন 09/09, ঠিক আছে। ডেটের তাহলে একটু সমস্যা হয়েছে, ফরম্যাটিংয়ের সমস্যা হয়েছে, ঠিক আছে। ডেট না দিয়ে মনে করেন আমি একটু ফোন নং দিয়ে সার্চ করি, ওইভাবেই লিখতে হবে, হ্যাঁ, যেভাবে আমি নেম রেঞ্জ করছি। তারপরে এখানে ধরেন আমি 971 এটা লিখে সার্চ করলাম, তাহলে দেখেন প্রত্যেকটা ফোন নম্বর যেগুলো এখন আসছে সবগুলোতে 971 কোথাও না কোথাও আসছে। এটাতে এই যে মাঝখানে এখানে 97197, তা কেউ যদি এসে বলে আমার ফোন নম্বর এই, তাহলে কিন্তু আপনি ওইভাবে সার্চ করতে পারবেন, ঠিক আছে। ইনডাইরেক্ট দিয়ে একটা সেল সিলেক্ট করে রাখবেন, কিন্তু তার আগে কি নেম রেঞ্জ করতে হবে, কিন্তু নেম রেঞ্জ না করলে কোনো লাভ হবে না। হ্যাঁ, এখানে ধরেন আমি পাশে লিখে রাখলাম হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সার্চ, মনে করেন এখানে পাশে লিখে রাখলাম, এখানে আমি গল করে রাখলাম, ঠিক আছে। তাহলে এখন এখানে যেটা লিখবো ওই অনুসারে সার্চ হবে, ঠিক আছে। তাহলে আমি লিখলাম প্রোডাক্টস, ও এস হবে, ঠিক আছে। প্রোডাক্ট এস হবে। ধরেন আমি কি কি প্রোডাক্ট আছে, ডগ ফুড, আমি ধরেন এখানে ফুড লিখে সার্চ করলাম, তাহলে দেখেন প্রত্যেকটা এই যে প্রোডাক্টে ফুড আছে, ক্যাট ফুড, ডগ ফুড, সব ফুড দিয়ে চলে আসছে।
তাহলে এখন শুধু আমি কাস্টমার নেমে সীমাবদ্ধ থাকলাম না, যে কোনো কিছু দিয়ে আমি সার্চ করতে পারতেছি, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস আমরা করব, সেটা হলো এখানে বারবার আমাকে লিখে লিখে দিতে হচ্ছে, তাই না? এখানে চাইলে আমরা একটা ড্রপ ডাউন লিস্ট করতে পারি। ড্রপ ডাউন লিস্ট করে রাখলে তাহলে জাস্ট ক্লিক করব, ক্লিক করে কি সার্চ করব ওটা সিলেক্ট করব, ওটা সিলেক্ট হয়ে যাবে। আমাকে বারবার টাইপিং করে মনে করে টাইপিং করতে হবে না। তো এই ড্রপ ডাউন লিস্ট করার জন্য আমরা একটা নতুন ফিচার শিখবো আজকে। সেই ফিচারটার নাম হলো ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন কোথায় আছে? এই যে ডাটাতে আছে। ডাটাতে যাব, এই সেলটা আগে সিলেক্ট করা থাকতে হবে। ডাটাতে যাব, তারপরে এখানে এই যে এইটার নাম হলো ডাটা ভ্যালিডেশন, টেক্সট টু কলামের পাশে। এটা সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। ক্লিক করে নর্মালি এখানে আমি যা ইচ্ছা তাই লিখতে পারবো, এজন্য অ্যালাউ করা হয়েছে কি এনি ভ্যালু। কিন্তু তা করব না, আমরা করব কি, আমরা একটা লিস্ট রেডি করব, ওই লিস্টের মধ্যে যা আছে ওটাই খালি এখানে বসাইতে পারবো। তাহলে এখানে ক্লিক করে দিব কি লিস্ট। সর্সের এখানে কি দিব, আইডি, ওই যে ওই হেডিংগুলো লিখবো, নেম রেঞ্জ যেগুলো করছে ওগুলো কিন্তু লিখতে হবে, কমা, তারপর ডেট, কমা, কাস্টমার, ঠিক আছে বানান, তারপরে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ বলতেছি, স্পেস, নেম, তারপরে কি ফোন নং, তারপরে অ্যাড্রেস, তারপরে কমা কমা দিয়ে লিখবেন প্রোডাক্টস। সুন্দর করে এই সবগুলো আমি লিখে রাখলাম। লিখে এখন যদি আমি ওকে করে দিই, তাহলে দেখেন এই জায়গায় একটা বাটনের মতো চলে আসছে, তাই না? পরে এটা ক্লিক করব, ক্লিক করে আমি কি দিয়ে সার্চ করব, ধরেন আমি কাস্টমার নেম দিয়ে সার্চ করব, সেটা সিলেক্ট করলাম। তাহলে এখন আমি এখানে ফুড আর লিখবো না, কি লিখবো, ডিলান, তাহলে ডিলান দিয়ে সার্চ হচ্ছে। আবার এখানে সিলেক্ট করে চেঞ্জ করে ধরেন আমি দিলাম ফোন নং, তাহলে কিছু আসবে না, খালি দেখাচ্ছে। তখন আমি ধরেন আন্দাজে একটা নাম্বার লিখলাম 567, তাহলে 567 যেখানে যেখানে আছে সেই ফোন নম্বরগুলো চলে আসলো। রেডি করাই থাকলো, আমি জাস্ট সিলেক্ট করবো এখন কোনটা। এখন আমার কষ্ট করে বারবার টাইপিং করে মনে করতে হচ্ছে না। প্রোডাক্টস লিখলাম, দিয়ে মনে করেন ক্যাট লিখলাম, তাহলে ওই যে ক্যাট ফুডের যত প্রোডাক্ট আছে সব চলে আসলো। সুন্দর না? তাহলে এইবার এইটা রেডি করেন, একটু প্র্যাকটিস করেন, দেখেন পারেন কি না। ফার্স্টে নেম রেঞ্জ করেন, প্রত্যেকটা কলামের নাম দেন এক্স্যাক্টলি ওই হেডিংয়ে যেভাবে আছে সেভাবে। হ্যাঁ হ্যাঁ, আইডির নিচে পুরো কলামটা সিলেক্ট করবেন, আইডি হেডিংটা সহ না, হেডিং বাদে পরের সেল থেকে।
পারতেছেন? হুম, এই যে জাস্ট ইনডাইরেক্ট ধরে এই সেলটা সেট করছি। হুম, ওখানে যেভাবে লেখছেন এক্স্যাক্টলি এখানে তাই লিখতে হবে। আচ্ছা, যদি ওটা হয়ে যায় তাহলে ইয়া করেন, ডাটা ভ্যালিডেশনটা দেখে করেন তো, পারবেন নাকি? ডাটাতে যাই যে এই জায়গায় ডাটা ভ্যালিডেশন লিস্ট করে ওই জিনিসগুলো এখানে লেখেন। হ্যাঁ, লেখেন কি লিখছেন? আইডি। তাহলে একটা আইডি সংখ্যা লেখেন, লাস্টের সংখ্যা 129 লেখেন। দেখেন আসে নাই কিছু। 129 ইন্টার প্রেস করেন, আসছে আইডি 129। মানে আইডি যেগুলো আসছে তার মধ্যে 129 নাই।
ইকন। এক্স্যাক্টলি যেভাবে নেম রেঞ্জ করছেন ওই নামগুলো কিন্তু লিখতে হবে। ডেটটা আসবে না, ডেটের একটু ফরম্যাটিং ভুল আছে। হ্যাঁ, যে মূল যে ডাটাটা আছে ওখানে একটু ফরম্যাটিং ভুল আছে, ওইটা ডেট হিসাবে এক্সেল নেয় নাই, যার কারণে এখন ডেট লিখলেও আসতেছে না ডেট। আসছে না, যেটা লিখতেছেন ওইটাই স্যার। ডাটা ভ্যালিডেশন করছেন না, আমাদের যে ডাটা বাটনের মতো তৈরি করে এটা করছেন আপনারা কি বলবেন? পারতেছেন না। তাহলে ডিওয়াই যে যে নামে আছে যেখানে থাকুক সব চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, এইটা খুব ভালোভাবে শিখে রাখেন, কারণ ডাটা যখন আপনাদের সার্চ করতে হবে তখন এরকম একটা বানায় রাখলে খুবই সুবিধা হয়, পরে যে কোনো কেউ আসলে সার্চ করতে বলে সার্চ ইজিলি করে ফেলতে পারবে। পরশুদিনের ক্লাসে মানে আপনি নামাজের পড়ার ক্ষেত্রে এগুলো বলছেন, একটা কথাও শুনতে পাচ্ছি না। মানে এত স্লো, মানে ইয়েতে লাগাইছি, তারপর মানে আপনি নামাজের পড়ার ক্ষেত্রে এটা ইউজ করেন এই জন্য মনে হয়। ঠিক আছে, সমস্যা নাই। তো
তো এখন সার্চের পরে নতুন কোনো টপিক শিখবেন নাকি? না স্যার আজকে এখানে explore করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। এটা বাসায় যেয়ে প্র্যাকটিস করে নেবেন। ডাটা তো দেওয়াই আছে, প্র্যাকটিস করবেন ভিডিও দেখে।